আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে স্পোকেন ইংলিশ করার সময় এসে এই যে সমস্যা, মানে সমস্যাগুলো কি, সেটি হচ্ছে গিয়ে হি ওয়ান্ট মি। আচ্ছা, ওকে, তিনি আমাকে চান, কি হচ্ছে গিয়ে ওইটা আমাদের বাংলা যে বাক্য সেটা হচ্ছে গিয়ে তিনি আমাকে চান, ওটার ইংলিশ হচ্ছে গিয়ে হি ওয়ান্ট মি। আচ্ছা, আমি একটা যেটা দিয়ে একটু পরিবর্তন করে ফেলি, এই যে বাক্যটা সেটা হচ্ছে গিয়ে তিনি আমাকে পছন্দ করেন অথবা সে আমাকে পছন্দ করে, তাহলে এটা ইংলিশ কি হবে? শি লাইক মি, কি হবে গিয়ে, অথবা হি লাইক মি। তার মানে কি, এই যে একটি সমস্যা আছে, তিনি আমাকে পছন্দ করেন, হি লাইক মি, তিনি আমাকে চান, হি ওয়ান্ট মি। আচ্ছা, এই যে আমি একটা সেন্টেন্স বলছি, এটাতে কি প্রবলেম রয়েছে আমাদের? আচ্ছা, আমি এখানে লিখলাম যে তিনি আমাকে চান, ওকে, তারপর হচ্ছে গিয়ে এটার ইংলিশ হচ্ছে গিয়ে হি ওয়ান্ট মি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা যদি আমাকে বলা হয় যে আমি ওইটাকে একটু কি করি, আর ওইটার আমি ওইটাকে মার্কিং করি, ওকে, তাহলে আমি যদি ওইটাকে ইভালুয়েট করি, তাহলে এখানে যে আছে কারেকশন বা কারেক্ট ইনকারেক্ট, তাহলে আমি কোনটা দিব এই সেন্টেন্সটার মধ্যে? আপনারাই বলেন তো কি হবে? আপনারা অনেকেই বলবেন যে এই সেন্টেন্সটি কারেক্ট আছে না। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে গিয়ে টোটালি ইনকারেক্ট, বিকজ এখানে হি ওয়ান্ট মি, একটা কথা হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস যদি মাথায় ভালো করে মানে এটা ক্যাচ করতে পারি, সেটি হচ্ছে গিয়ে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে কি, এখানেই গিয়ে কিন্তু আমাদের মেইন প্রবলেম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে বেস ফর্ম বা মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। আচ্ছা, ওকে, এটা গেল। এখন আমি যদি এইটা মাথায় রাখি যে যখন সাবজেক্ট বা কোনো একটা সেন্টেন্স হি, শি, ইট অথবা এনি কাইন্ডস অফ নাউন, ওকে, অর এনি টাইপস অফ নাউন দিয়ে যদি শুরু হয়, যে কোনো ধরনের সেন্টেন্স, এটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি সাবজেক্ট হি, শি, ইট, নাউন, এই চারটা যদি সাবজেক্ট আসে কোন সেন্টেন্সের প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হয়, তাহলে আমরা মূল ভার্বের সাথে এস বা ইএস অফকোর্স আমাদেরকে কি করতে হবে? এড করতে হবে। তার মানে কি, বুঝতে পারলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা আমরা যেরকম কথা বলি যে প্রতিদিন অভ্যাসগত যে কাজগুলো রয়েছে, চিরন্তন সত্য যে কাজগুলো রয়েছে, প্রতিদিন আমাদেরকে বলতে হয় যেরকম কথাবার্তা রয়েছে, সেই সকল সেন্টেন্সের মধ্যে যদি আমরা কর্তা বা সাবজেক্ট আমরা এই চারটার মধ্যে যদি একটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে মূল ভার্ব বা বেস ফর্ম, যাকে আমরা বলি ভি ওয়ান, কি বলি এখন শর্ট ফর্মে ভি ওয়ান, বা ভি ওয়ান মানে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা মূল ভার্ব, এই চারটি সাবজেক্টের পর আমরা যদি এই যে মূল ভার্বটা ইউজ করি, তাহলে অবশ্যই আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে অবশ্যই ভি ওয়ানের সাথে কি ইউজ করতে হবে? আমাদেরকে এস বা ইএস এড করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা তখনই গিয়ে কারেক্ট হবে যখন আমরা হি ওয়ান্ট মি না বলে আমরা বলবো হি ওয়ান্টস মি, হি ওয়ান্টস মি। তার মানে কি, এখন এই সেন্টেন্সটিকে আমরা কারেক্ট বলতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় নিয়ে এই ভিডিওটি করতে চেয়েছিলাম, এবং আমি কিন্তু করে ফেলেছি। আপনারা যদি বুঝতে পারেন বা ভালো লাগে বা এইরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার এই পেজটি কি করবেন, আপনারা একটু ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার দিবেন। আর আপনাদের শেয়ারের উপর, আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ক্লাস নিব আপনাদের জন্য, এবং ছোট্ট ছোট্ট করে ভিডিও তৈরি করব। এবং যারা বেসিক আছেন বা যারা বিগিনার আছেন, যারা একেবারে শুরু থেকে কি করতে চান, ইংরেজি শিখতে চান, একেবারে বিগিনার যারা আছেন, তাদের জন্য আমার নতুন একটি কোর্স শুরু হবে, অনলাইন কোর্স স্পোকেন ইংলিশের, খুব তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ। আপনাদের কমেন্টসের উপর, আপনাদের সাপোর্টের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর আমি বারবার বলছি যে যারা এখনও স্পোকেন ইংলিশ করছেন বা যারা ইংরেজি শিখতেছেন বা এখনও যাদের ইংরেজি শেখার যে স্ট্রাগল, যা জার্নি আপনাদের যারা এখনও শুরু করেননি, তাদের জন্য আমার হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভালো করে বুঝে শুনে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো আজকের জন্য এই ভিডিওটি এতটুকু। আল্লাহ হাফিজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।
আসসালামু আলাইকুম।